কবি জীবনানন্দ দাশ তাঁর মাকে নিয়ে একটা অসাধারণ লেখা লিখেছিলেন। তারই অংশবিশেষ একটু আমি বলবার চেষ্টা করছি। আমার মা, সেই কবিতার কথা মনে পড়ে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাসের লেখা। কবি জীবনানন্দ দাশের মা। মায়ের কথা লিখছেন জীবনানন্দ। মনে পড়ে বরিশালের শীতের সেই রাতগুলো, যখন খুব ছোট ছিলাম। প্রথম রাতেই চারিদিক নিস্তব্ধ হয়ে যেত। আমাদের পড়াশুনো খাওয়া দাওয়া শেষ হতো। বাবা বাতি জ্বালিয়ে অনেক রাত অবধি লিখতেন। টের পেতাম মা রান্নাঘরে আছেন। সংসারে শেষ মানুষটির খাওয়া দাওয়া সাঙ্গ হলে তবে তিনি ঘরে ফিরতেন। কিন্তু যতই রাত হোক না কেন, মা ঘরে না ফিরলে, দু চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আসলেও ঘুম প্রতিরোধ করে জেগে থাকতে চাইতাম। মা ঘরে এলে তবে ঘুমাবো। খুব দেরিতে আসতেন। চারিদিকে শীতের রাত তখন নিথর নিস্তব্ধ। মা ঘরে এসে ঘুরতেন ফিরতেন। আমি এখনো জেগে আছি কেন, কতদূর পড়াশুনো করেছি জিজ্ঞেস করতেন। ঘুমিয়ে পড়তে বলতেন। বাইরে পৃথিবীর অন্ধকার, অঘ্রাণ পৌষের শীত। ভয় পেতাম কোনো পড়শির বাড়ির লোক ডাকতে আসতে পারে। কারো মারাত্মক রোগ হয়েছে হয়তো, কোনো দুস্থ পরিবারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাদের আশ্রয় থেকে। হয়তো কোনো নিম্ন শ্রেণীর লোকের মৃত্যু হয়েছে। হয়তো কোনো অনাথ স্ত্রীলোক বিশেষ কারণে বিপন্ন। হয়তো কোনো প্রতিবেশীর ঘরে ছেলেপিলে হবে। মার কাছে খবর এসে পৌঁছলেই তিনি চলে যাবেন। সারা রাত বাড়ি ফিরবেন না হয়তো আর। বাইরে থেকে এরকম কোনো ডাক না এলে মা প্রদীপের পাশে সেলাই করতে বসে যেতেন। কিংবা সমস্ত দিনের শেষে দু চারটি পত্রপত্রিকা বই নিয়ে বসে পড়তেন। সেই বয়স, তখনকার সেই মা। প্রথম মহাযুদ্ধের গোড়ার দিকে সেই অপেক্ষাকৃত নির্দোষ পৃথিবী। আজ মনে হচ্ছে কোনো পিস কনফারেন্সই মানুষের বিক্ষিপ্ত জীবনে সেই অনবতবুল সমাবেশ ফিরিয়ে দিতে পারবে কি আর। আমার মায়ের মতন লোকেদের হৃদয় ঠিক ছিল। সেই জন্য তাদের সংস্পর্শে এলে একটি শান্ত উন্নত পরিমণ্ডলের ভেতর প্রবেশ করবার সুযোগ পাওয়া যেত। আজ অনুভব করি যে তাদের নানা বিজ্ঞানের ভূষণ ছিল না, কিন্তু মহত্তর মর্মজ্ঞান ছিল। তাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু সকলের জন্য যতদূর সম্ভব হিতাকাঙ্ক্ষা ছিল। যে বড় ভূমিকা তার পাওয়া উচিত ছিল, সংসারে সে পটভূমি পাননি তিনি। কিন্তু তিল ধারণের মতো তুচ্ছ ভূমিকায় দেখিয়েছেন ব্রহ্মাণ্ড প্রতিফলিত হয়ে উঠতে পারে। মার কবিতায় আশ্চর্য প্রসাদ গুণ। সংসারে নানা কাজকর্মে খুবই ব্যস্ত আছেন। এমন সময় ব্রহ্মবাদী সম্পাদক আচার্য মনমোহন চক্রবর্তী এসে বললেন, এক্ষুনি ব্রহ্মবাদের জন্য তোমার কবিতা চাই, প্রেসে পাঠাতে হবে। লোক দাঁড়িয়ে আছে। শুনে মা খাতা কলম নিয়ে রান্নাঘরে ঢুকে এক হাতে খুন্তি আর এক হাতে কলম নাড়ছেন দেখা যেত, যেন চিঠি লিখছেন। বড় একটি ঠেকছে না কোথাও। আচার্য চক্রবর্তীকে প্রায় তখনই কবিতা দিয়ে দিলেন। স্বভাব কবিদের কথা
মনে পড়তো আমার।